বিদেশিদের আম চাষ এবং আমাদের দেশীয় পদ্ধতিতে আম চাষ কিন্তু মোটেও সমান নয়। প্রতি বছর লক্ষ লক্ষ টন আম চাষ করতে বিদেশিরা ব্যবহার করে থাকে আধুনিক সব মেশিন। আমের চারা লাগানো থেকে শুরু করে আমের তৈরি বিশ্বমানের সব জুস বানানো পর্যন্ত সবকিছুই কিন্তু আধুনিক মেশিন দিয়ে করা হয়। চলুন দেখে নেওয়া যাক বিদেশিরা কিভাবে উৎপাদন করে থাকেন লক্ষ লক্ষ টন আম এবং সেগুলো দিয়ে কি করে। অস্ট্রেলিয়ার বিশাল আমের খামারে আপনাকে স্বাগতম। এই খামারগুলো বছরে প্রায় 40,000 টন আম উৎপাদন করে। এখানে আম চাষ শুরু হয় বসন্তের শেষ দিকে, যখন নতুন চারা গাছ রোপণ করা হয়। প্রথমে প্রতিটি আম গাছকে স্টিলের তারের সাথে বেঁধে দেওয়া হয়, যাতে গাছটি সোজা ও মজবুতভাবে বেড়ে উঠতে পারে। গাছ লাগানোর পর থেকে শুরু হয় নিয়মিত যত্ন, জমি প্রস্তুত, পানি দেওয়া, আগাছা পরিষ্কার এবং সঠিক সময়ে সার প্রয়োগ। যত দিন যায় গাছ বড় হতে থাকে, আর এই বড় হওয়ার সময় গাছকে সাজানো বা ছাঁটাই করা হয় যেন প্রতিটি ডালপালা সঠিকভাবে আলো ও বাতাস পায়। এইভাবে গাছ স্বাস্থ্যবান হয় এবং ফল ভালো দেয়। ফুল ফোটার মৌসুমে গাছে ছোট ছোট আমের গুটি ধরে। এরপর প্রায় 105 দিন পরে এগুলো পাকা আমে পরিণত হয়। মিগুয়েল হিডালগোতে উর্বর এক খামার, যেখানে প্রতিদিন ভোরে কৃষকরা আম সংগ্রহ শুরু করেন। যেসব গাছ নিচু সেখানকার আমগুলো কৃষকরা হাতে হাতে তুলে নেন। প্রতিটি আম খুব যত্ন করে ছেঁড়া হয় যেন ফলটা ক্ষতিগ্রস্ত না হয়। আম ছিঁড়ে নেওয়ার পর এর মাথা হালকা পানি দিয়ে ধুয়ে নেওয়া হয়। যেসব আম এখনো পুরোপুরি পাকেনি সেগুলো রেখে দেওয়া হয় আগামী দিনের জন্য। এতে করে আমের স্বাদ ও মান ঠিক থাকে। উঁচু গাছের ক্ষেত্রে ব্যবহার করা হয় লম্বা দণ্ডের মাথায় লাগানো জালের মতো এক ধরনের টুল, যাতে গাছ না কেটে ওপরের আম সংগ্রহ করা যায়। সব আম সংগ্রহ করার পর বড় ঝুড়িতে সাজিয়ে এগুলো নিয়ে যাওয়া হয় পরবর্তী ধাপে, যেখানে প্রতিটি আম পরীক্ষা ও বাছাই করা হয়। এখানে ছোট ডাঁটা কেটে ফেলা হয়, তারপর পাঠানো হয় প্রক্রিয়াজাতকরণ কারখানায়, যেখানে সেগুলোকে প্যাকেটজাত, জুস উৎপাদন কিংবা রপ্তানির জন্য প্রস্তুত করা হয়। প্রথম ধাপে আমগুলো একটি রোলার যন্ত্রে রাখা হয়। এই রোলারগুলো চেইনের মতো ঘুরে ঘুরে আমগুলোকে সামনে ঠেলে দেয়। যেসব আম খারাপ, কাঁচা বা পচা সেগুলো এই পর্যায়ে বাদ দিয়ে দেওয়া হয়। এরপর আমগুলো ঢুকে পড়ে ওয়াশিং মেশিনে, যেখানে উচ্চচাপের পানিতে ভালোভাবে ধুয়ে ফেলা হয়। ধোয়ার আগে সেগুলোকে কয়েক সেকেন্ড গরম পানিতে ডুবিয়ে রাখা হয়। এই ধাপে আমে থাকা পলিফেনল অক্সিডেজ নামের এক ধরনের এনজাইম ধ্বংস হয়ে যায়। এই এনজাইম চোখে দেখা যায় না, কিন্তু এটা আমের রং ও স্বাদ নষ্ট করতে পারে। এরপর প্রতিটি আমে এক ধরনের সুরক্ষামূলক স্তর ওয়াক্স কোটিং লাগানো হয়, যাতে আম দীর্ঘদিন টাটকা থাকে। তারপর আমগুলো বক্সে প্যাক করে পাঠানো হয় সুপারমার্কেট বা রপ্তানির জন্য। অন্যদিকে যেসব আম রস তৈরির জন্য উপযুক্ত সেগুলো পাঠানো হয় প্রসেসিং জোনে, যেখানে প্রযুক্তি দিয়ে এগুলো থেকে তৈরি করা হয় সুস্বাদু আমের জুস। প্রথমে উন্নত এক ধরনের যন্ত্র দিয়ে খোসা ছাড়ানো হয়, বিচি ফেলা হয় ও শ্বাস চূর্ণ করা হয়। এই যন্ত্রকে বলে ম্যাঙ্গো ক্রাশার। এটি অত্যন্ত কার্যকর, যা 99.5% সফলতার সাথে কাজ করে। এইভাবে জুস উৎপাদনের খরচ কমে যায় আর অপচয়ও অনেক কম হয়। যেসব কারখানায় এই যন্ত্র নেই সেখানে শ্রমিকরা বিশেষ ছুরি দিয়ে খোসা ছাড়ান। এই ছুরি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে প্রতিটি ফলের অনুযায়ী ব্লেডের পুরুত্ব ঠিক রাখা যায়, এতে শ্বাসের অপচয় কম হয়। এরপর একটি স্লাইসার মেশিন ব্যবহার করে শ্বাস থেকে বিচি আলাদা করা হয়। এরপর শ্বাসগুলো হালকা শুকিয়ে নিয়ে যাওয়া হয় ডিগ্যাসিং মেশিনে, যেখানে ভ্যাকুয়াম টেকনোলজির মাধ্যমে অক্সিজেন বের করে দেওয়া হয়। এতে জুস অনেকদিন ভালো থাকে, কোনো রং বা স্বাদের পরিবর্তন হয় না। এরপর আসে হোমোজেনাইজেশন ধাপ। এখানে প্রথমে হাতে বড় টুকরোগুলো ভেঙে নেওয়া হয়, তারপর যন্ত্রের সাহায্যে সেগুলো পুরোপুরি মসৃণ রসে পরিণত করা হয়।
এই রস পরে বোতল ভর্তি করা হয়। বোতলগুলো একটার পর একটা ফিলিং মেশিনে যায়, যেখানে সঠিক পরিমাণে রস ভর্তি হয়। তারপর সেই বোতল চলে যায় ক্যাম্পিং মেশিনে, যেখানে বোতলের মুখ শক্তভাবে সিল করে দেওয়া হয়। সবশেষে বোতলগুলো চলে যায় লেবেলিং মেশিনে, যেখানে প্রতিটি বোতলে কোম্পানির লেবেল লাগানো হয়। এরপর এই বোতলগুলো পাঠিয়ে দেওয়া হয় সুপারমার্কেটে কিংবা বিভিন্ন পাইকারি বাজারে। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।